তারা আমার লোকজন থেকে বের করে দিচ্ছে সেখান থেকে যে আপনারা বের হয়ে যান। আমার ডিস্ট্রিবিউশন টিম মানে আমার যারা মানে যিনি ডিস্ট্রিবিউশন করেছেন তার সাথে আমার ম্যানেজার তারা কি একটা অ্যাডহক কিছু সিনেমা হলে ভিজিট করেছিল কিছুদিন আগে, 2 দিন আগে। আমাদের রিপোর্টে লেখা ছিল 450 লোক, বাট ওনারা ওইখানে গিয়ে নিজেরা মানে ওনাদের লোক দিয়ে গুনেছে, বলছে 578 জনকে, ওনারা গুনে দেখছে 650-এর উপরের লোক। বাট আমার রিপোর্টে আমার কাছে রিপোর্টটা আসছে 450। ওনাদের লোক 578 গুনে দিল, সেটা তো নাই। আমাদের লোকজন ওনাদের লোকজন নিয়ে এগুলো 650-এর উপর লোক, সেটাও নাই। যেটা লেখা ছিল ওইটাই আসছে। তাহলে আপনি বলেন এই যে 250-300 লোক এটা কোথায় গেল? সেটা আমি একটা ক্লাসের কথা বলতেছি, ডিসির লোক তো আমরা গুনতেই পারিনি। তোমার সিনেমা হলের নামটা মেনশন করা উচিত। এটা জয়দেবপুর উল্কা সিনেমা হলে এটা হয়েছে, এবং তারা আমার লোকজন থেকে বের করে দিচ্ছে সেখান থেকে যে আপনারা বের হয়ে যান। তো মানে কথাই বলতে দিচ্ছিল না। কিন্তু এই লোকগুলাই আমার কাছে সিনেমা নেওয়ার জন্য মানে ওনাদের এই সিনেমাটা নাকি পাওয়ার কথা, মানে বলতেছে যে আমাদেরকে তো সিনেমা দিবে না, মানে অন্য সিনেমা হলে চলে, বর্ষাতে চলে, উনি দিবে না, বর্ষাতে ওনার এই ধরনের অনেক কথাই ছিল। বাট আমি বলছি ভাই দিব না কেন, দিব ইনশাল্লাহ, আপনি কেন পাবেন না, সবাই পেলে আপনিও পাবেন। তো আমার ডিস্ট্রিবিউটারের সিনেমা হল বন্ধ করায় আমি ওনাদেরকে দিচ্ছি। আর ওনারা যদি এটা আমার সাথে করে, এটা তো আমি একটা সিনেমা হলের কথা মানে বললাম, আমি মেনশন করতে চাচ্ছিলাম না, বাট তারপর আমি মেনশন করতে হলো যে আমার ডিরেক্টর বলল। বাট এটা অনেক সিনেমা হলের ক্ষেত্রেই হচ্ছে। আমাকে প্রতিদিন বগুড়া থেকে ফোন করে বলতেছে যে আপু আপনার সিনেমা কিন্তু শুধুমাত্র সকালের শোটা কিছুটা কম থাকে, বাট বাকি সবগুলো হাউসফুল। ইভেন মিডনাইট শো যেটা চলে ওইটাও হাউসফুল চলে ম্যাক্সিমাম সময়। 1-2 দিন হয়তো বা হাউসফুল ছিল না মিডনাইট শো, বাকি সব সময়টাতে হাউসফুল চলে এবং এক্সট্রাও থাকে। বলছে ভাই এক্সট্রাটা বাদ দেন, এক্সট্রা কত 20 জন 25 জন বাদ দেন, আমাকে হাউসফুলটা তো দিবেন। কিন্তু এখানে তো হাউসফুল হওয়ার পরেও আপনার 200, 250, 300 লোক ঢুকতেছে, আপনি 50% আমাকে দিচ্ছেন না। আমার লোকজন বললে আপনি আমার লোকজনকে বের করে দিচ্ছেন। এটা তো আসলে মানে এই জায়গাটাই তো খারাপ। একটা লিমিট থাকে যে আমি একটা লিমিট পর্যন্ত করতে পারি, বাট এটা আসলে খারাপ লাগার জায়গা। আর আমি তো মানে টিপিক্যাল বাংলাদেশি প্রডিউসার, মানে টিপিক্যাল ঠিক বলবো যে অন্যান্য প্রডিউসারদের মতো তো না। আমি তো নতুন ভাই, আমি নতুন দেখি কি সবাই আমার সাথে এটা করছে কিনা আমি জানি না অন্যদের সাথে কী হয়। অন্যদের সাথে হয়তো ওনাদের খুব স্ট্রং লোকজন থাকে, আমি হয়তো একটু সফট, আমি এগুলো বুঝি না। বাট বিজনেসটা তো বুঝি না, মানে এই জায়গাটা খারাপ লাগে না। মানে আপনি যখন শোনেন যে আপনি যাদেরকে বিশ্বাস করতেছেন তারা আপনাকে আসলে বিশ্বাস করার জায়গাটা থেকে মানে তারা এটা রাখতে পারতেছেন, ডিজার্ভ করতে, এই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা তো থাকবেই। আমি তো বিশ্বাস করে দিচ্ছি সবাইকে, কারণ আমার মনে হয় যে আমি না হয় নাই দেখলাম, একজন তো দেখে। আপনি আমাকে এখানে ঠকাবেন, বাট আপনাকে কোথাও না কোথায় গিয়ে জবাব দিতে হবে। আমি তো কাউকে ঠকাই না। আমি আমার সিনেমা রিলিজের আগে আপনাদেরকে খুব বেশি বলি নাই যে আমার সিনেমা এটা হচ্ছে, আমার সিনেমা ওইটা হচ্ছে। আমি সবসময় বলছি আমি একটা ভালো কিছু বানানোর চেষ্টা করতেছি এবং আশা করি আপনাদের ভালো লাগবে। আমি বলি নাই আপনারা আসলে দেখবেন যে একদম ধামাকা হবে, সেটা আমি বলি নাই কখনোই। আমি বলছি চেষ্টা করে যাচ্ছি, ওর সাথে করে আমরা আমাদের মতো করে ভালো বানানোর চেষ্টা করতেছি। বাকিটা দর্শক কতটুকু নিবে, সিনেমা যখন রিলিজ হবে তখন আপনারা দেখে নেবেন।